নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো আজ একটা গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল। আজ প্রাইমারি টেট ২০১৪-র ওএমআর শিট দুর্নীতি যে মামলা, সেই মামলাটা শুনানি ছিল আজ। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলাটা শুনানি ছিল আজকে। আজ সকাল 10:30 থেকে এই মামলাটা শুনানি হয় এবং অবশেষে এই মামলা রায়দান করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তো তিনি কি জানিয়েছেন এই মামলায়, তিনি কি রায়দান করেছেন, অবশ্যই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তো দেখো, ওএমআর শিট যে দুর্নীতি মামলা, তো এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মামলাটার আগের যখন শুনানি হয় সেখানে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার নজরে কিন্তু দুর্নীতি আসে এবং তিনি দুর্নীতি নজরে আসার পরেই কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে এইভাবে যদি দুর্নীতি সামনে আসে তাহলে কিন্তু তিনি পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দেবেন। পুরো প্যানেল অর্থাৎ 2014 সালের টেটের ভিত্তিতে দুবার নিয়োগ করা হয়, দুবার প্যানেল প্রকাশ করা হয়। একবার 2016 সালে প্যানেল প্রকাশ করা হয়, আর একবার 2018 সালে প্যানেল প্রকাশ করা হয়। 2016 সালে 42,500 শিক্ষক নিয়োগ করা হয় এবং 2018 সালে 16,500 শিক্ষক নিয়োগ করা হয়। তো টোটাল এই যে 59,000 শিক্ষকের যে নিয়োগ করা হয়, তিনি কিন্তু এই পুরো প্যানেল বাতিলের কিন্তু একটা নির্দেশ দেবেন বলে কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন। তো সেই মামলাটারই শুনানি ছিল আজ। তো আজ এই শুনানিতে তিনি যখন শুনানিতে মামলাটা যখন শোনেন, তো তখন এখানে বিভিন্ন রকম সওয়াল জবাব হয়। তো তারপর আহ, যারা বিরোধী পক্ষের ছিল, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিল, আইনজীবী আইনজীবী ফিরদৌস তামিম ছিল, তারা কিন্তু বারবার আপিল করছিলেন যে এই 58,000 শিক্ষকের প্যানেলে যাতে বাতিল করা হোক, কারণ ওএমআর সিটে কিন্তু প্রচুর দুর্নীতি নজরে এসেছে। তো এই প্যানেল বাতিল করা হোক, প্যানেল বাতিল করা হোক, এই কথাটা কিন্তু তিনি বারবার বলতে থাকেন। তো এখানে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু তাদের যে আবেদন, সেই আবেদনটার উপর তিনি গুরুত্ব দেন না এবং তিনি বলেন যেহেতু এই 58,000 শিক্ষকের যে মামলাটা, এখানে যে সেই 32,000 যে শিক্ষক বাতিলের যে মামলা, সেই মামলাটা যেহেতু ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে, তাই তিনি নতুন করে আর কোনো রকম নির্দেশ দেবেন না। সেই নির্দেশ দেওয়ার পরেই কিন্তু তিনি এই মামলাটা নির্দেশ দেবেন। এর আগে যে 32,000 যে শিক্ষকের মামলা প্রাইমারি, যেখানে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রায়দান করেছিলেন যে 32,000 শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন, সেই মামলাটা শুনানি বর্তমানে এখনও চলছে ডিভিশন বেঞ্চে। তো তাই বিচারপতি রাজাশেখর মান্থা বলেন যে তিনি এই মামলাটার এখনই রায়দান করবেন না। আগে ওই 32,000 শিক্ষকের যে মামলাটা, সেই মামলাটা শুনানি হলে তারপরে কিন্তু তিনি এই মামলাটা রায়দান করবেন। তো তিনি আপাতত এই মামলাটার কোনো রায়দান করেননি এবং এই মামলাটার পরবর্তী শুনানি 4 সপ্তাহ পর শোনা হবে বলে তিনি কিন্তু জানিয়েছেন। তো তো আল্টিমেট তিনি কিন্তু এখনও কোনো রকম চাকরি বাতিলের নির্দেশ দেননি। তো এই ছিল আপডেট। পরবর্তী শুনানি কিন্তু 1 মাস পর কিন্তু এই মামলাটি পরবর্তী শুনানি হতে চলেছে। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।